অনেক দিন আগে এক শান্ত পরিবারে বাস করতেন প্রফেট ইয়াকুব আলাহিসাল্লাম। তার অনেক ছেলে ছিল, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন ছোট ছেলে ইউসুফ। এক রাতে ছোট ইউসুফ এক অদ্ভুত স্বপ্ন দেখল। সকালে উঠে সে বাবার কাছে দৌড়ে গেল। আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাহিসাল্লাম একটু চিন্তা করে বললেন, বাবা, এই স্বপ্ন সবার কাছে বলো না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত। কিন্তু ইউসুফের ভাইরা তাকে খুব একটা পছন্দ করত না। তারা ভাবত, আব্বা শুধু ইউসুফকেই বেশি ভালোবাসেন। তাদের মনে হিংসা জমে গেল। একদিন তারা পরিকল্পনা করল, চলো ইউসুফকে দূরে কোথাও ফেলে আসি। তারা ইউসুফকে নিয়ে গেল জঙ্গলের মধ্যে এবং একটি গভীর কুয়ায় ফেলে দিল। ছোট ইউসুফ অন্ধকার কুয়ায় একা পড়ে রইল, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা হারাল না। কিছুক্ষণ পর একটি কাফেলা সেখানে আসে। তারা কুয়া থেকে পানি তুলতে গিয়ে ইউসুফকে খুঁজে পায়। আরে, এখানে তো একটা ছেলে! তারা অবাক হয়ে বলল। তারা তাকে নিয়ে গেল ইজিপ্টে এবং একজন ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দিল। ইউসুফ বড় হতে লাগলেন, সৎ, সুন্দর ও বুদ্ধিমান যুবক হিসেবে। কিন্তু তার জীবনে আবারও পরীক্ষা এল। মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হল। জেলে থেকেও ইউসুফ আলাইসাল্লাম হতাশ হননি। তিনি মানুষের স্বপ্নের ব্যাখ্যা দিতেন। একদিন রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন, কেউ তার ব্যাখ্যা দিতে পারছিল না। তখন ইউসুফকে ডাকা হল। ইউসুফ আলাইসাল্লাম খুব সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। রাজা এত খুশি হলেন যে তাকে দেশের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন। বছর কয়েক পরে দুর্ভিক্ষ দেখা দিল। দূর দেশ থেকে তার ভাইরাও খাবারের খোঁজে তার কাছে এলো। তারা বুঝতেই পারেননি এই মহান ব্যক্তি আসলে তাদের সেই ছোট ভাই ইউসুফ। শেষে ইউসুফ আলাহিসাল্লাম নিজেকে পরিচয় করিয়ে দিলেন। ভাইরা ভয়ে কাঁপতে লাগল, এবার তো আমাদের শাস্তি হবে। কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম হাসলেন এবং বললেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। গল্পের শিক্ষা: ধৈর্য ও বিশ্বাস মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়। কষ্টের পরই আসে সুখ। ক্ষমা করা সবচেয়ে বড় গুণ।